জায়গাটা দিছি। আচ্ছা, জায়গাটা দিছেন? অপয়ে দিছি। অল্প করে। অল্প করে দিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ প্রবাসে যে যেখানে আছেন সকলের প্রতি আমি গুনাহগারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা আছি বর্তমানে বিশ্বম্ভরপুর উপজেলা, সুনামগঞ্জ জেলা, ধনপুর ইউনিয়নের স্বরূপগঞ্জ গ্রামে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা। এটা স্বরূপগঞ্জ, ধনপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জে অবস্থিত। আমরা সেই মাদ্রাসায়, সেই হাফিজি মাদ্রাসায় আমরা ওলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে এবং তলবে ইলমদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, দীর্ঘদিন ধরে আমাদের মনের একটা আশা ছিল যে আমরা এই মাদ্রাসা, এই এলাকার মধ্যে একটা হাফিজিখানা মাদ্রাসা করব। কিন্তু দেখা যায় যে জায়গা কিনা মতো সামর্থ্য আমাদের নাই। জায়গা কিনা, তারপরে ওই জায়গার মধ্যে মাটি ভরাট করা। আপনারা দেখছেন যে আমাদের কতগুলো মাটি লাগছে, এখানে প্রায় 1 লাখ টাকার উপরে মাটি লাগছে। তো এই মাটির যে মাটি কাটাইতে গিয়া, মাটি জায়গা ম্যানেজ করতে গিয়ে আমাদের কিছু জায়গা থেকে ঋণ ফিন করিয়া, মানুষের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা তুললা আমরা এই মাটিটা কাটাইছি। এখন মাটি কাটাইয়া এই পর্যন্ত করার পরে এখন আর আমাদের মাদ্রাসা করা বা মাদ্রাসার বিল্ডিং করা আমাদের পক্ষে সম্ভব হইতেছে না। মাদ্রাসার বিল্ডিং হোক বা একটা টিন শেড করো যে করবো, এরকম আমাদের সম্ভাবনাও হইতেছে না বা আমরা পারতেছি না। আমরা আপনাদের কাছে আবেদন জানানোর জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের ছাত্রগুলাকে আপনাদেরকে দেখাইলাম। আমাদের অনেক ছাত্র আমরা কোরআন তেলাওয়াত করতেছে, দেখছেন আপনারা। তো আপনারা এখানে যদি মাদ্রাসা হয়, যদি বিল্ডিং হয়, এর চেয়ে বেশি ছাত্র আমরা প্রতিদিন সকাল সন্ধ্যাবেলা তারা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে, তারা হাফিজি পড়বে, তারা হাফেজ সাহেব হবে, আপনাদের জন্য দোয়া করবে। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা এই যে জায়গাটা এখানে আমরা তিরপাল টানাইয়া আমরা পড়াইলাম, আপনারা দেখলেন। আপনাদের কাছে আবেদন যে আমাদের তিরপাল সরাইয়া এখানে যেন আমরা আমাদের ছাত্রদের জন্য আবাসিক অনাবাসিক ব্যবস্থা করতে পারি। ছাত্রদের জন্য থাকার জায়গা, এরপরে পানির যে মোটর, টিউবওয়েল, এগুলো দরকার। এরপরে এখানে ছাত্রদের থাকতে হলে আমাদের রান্নাঘর প্রয়োজন, টয়লেট প্রয়োজন, এরপরে আরও অনেক বিষয় আমাদের প্রয়োজন। তো এগুলো করতে গেলে আমাদের লক্ষ লক্ষ টাকার দরকার। এইগুলো আমাদের পক্ষে আঞ্জাম দেওয়া সম্ভব না। এখন আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা দেশ বিদেশে যারা আছেন, আপনাদের নিকট, প্রবাসেও যারা আছেন, আপনাদের নিকট আমাদের আবেদন যে আপনারা আমাদেরকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে এই মাদ্রাসার সে কাজ সমাপ্ত করার জন্যে, মাদ্রাসা করার জন্যে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এই জায়গাটা যিনি দিছেন উনি আমার সাথে আছেন, জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব। তো উনি কেন দিলেন এবং উনার পক্ষে উনি বা জায়গাটা দেওয়ার পরে উনার আসলে মনের বাসনাটা কি আমরা একটু শুনি ওনার কাছ থেকে। আচ্ছা, আপনি এই মাদ্রাসার জায়গাটা কেন দিলেন? আমি দিছি জায়গাটা, মনে করেন মাদ্রাসা চালু করতেন, মাদ্রাসাটা হইতো সুন্দরভাবে চালু করতেন, সুন্দরভাবে মাদ্রাসাটা করতেন, বিল্ডিং করতেন। আমি জায়গাটা দিছি, অপয়ে দিছি। এখন কি আপনি এই মাদ্রাসা কইরা দেওয়ার মতো সামর্থ্য আছে? না, আমার সামর্থ্য না। আমি করি 2 কাঠা খেতে, আমি গরিব মানুষ। আমি জায়গাটা দিয়ে দিছি, 2 কাঠা তাই 1 কাঠা দিলাইছি। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন উনার মাত্র 2 কাঠা খেত, এখানে 2 কাঠা থেকে 1 কাঠা উনি দিয়ে দিছেন, আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে এই মাদ্রাসার জন্য দিয়ে দিছেন। তো এখন উনি যে আবার এইখানে বিল্ডিং টিল্ডিং এগুলো করে দিবে, এটা তো ওনার সামর্থ্য নাই। তো আমরা আপনাদের নিকট আকুল আবেদন জানাই যে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার আল্লাহ, এই মাদ্রাসার মধ্যে বসিয়া, মাদ্রাসার মধ্যে দাঁড়ায় তোমার দরবারে আল্লাহ আলেম উলামাদেরকে নিয়ে তোমার দরবারে হাত দুটো দিলাম বাড়ায় গো মাওলা। আল্লাহ, অসংখ্য তলবে ইলমের আমার সঙ্গে হাত বাড়াইছে, অসংখ্য উলামায়ে কেরাম আমার সঙ্গে হাত বাড়াইছে।
আল্লাহ গো, এই মাদ্রাসার যত কাজ বাকি আছে এ পর্যন্ত আল্লাহ মাত্র মাদ্রাসার জন্য জায়গা পাইলাম, মাটি কাটা হইল। আল্লাহ, যাদের কাছে আমরা সাহায্য সহযোগিতার জন্য আহ্বান করলাম, মাবুদ প্রত্যেকের উপর তুমি রহমতের কামেলা বর্ষণ করে দাও। আল্লাহ, প্রবাসী ভাই বোনেরা যারা দেশ এবং প্রবাস থেকে যারা যতখান থেকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ, যারা অভাব অনটনে আক্রান্ত, অসুস্থতার মধ্যে আক্রান্ত, রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত, আল্লাহ সবাইরে তুমি সকল সমস্যা থেকে পরিত্রাণ দান করে দাও। যাদের আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি অন্ধকার কবরে আছে, মাওলা প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। যাদের সন্তান আদি আল্লাহ লেখাপড়া করে খায়ের আর বরকত দান করো, জেহেন শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ পারিবারিক শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা দান করে দাও। আল্লাহ, এই মাদ্রাসা করার পথে যা কিছু প্রয়োজন তোমার গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। বিভিন্ন জিনিসের প্রয়োজন, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, আমাদের কাছে এমন কোনো সামর্থ্য নাই আমরা সেই টাকা পয়সা জোগাড় করে আমরা সেই ভবন নির্মাণ করব। আল্লাহ, তোমার গাইবী খাজানা থেকে সব কিছুর সুব্যবস্থা করে দাও। শেষ ফরিয়াদ জানাই, যেদিন আমাদের মালাকুল মউত প্রত্যেকের সিনার মধ্যে চেপে বসবে, মুসিবতের সময়ে তোমার হাবিবের নুরানি জামাল মুবারক দর্শন করায়ো, আর জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।